পূর্ব নির্ধারিত তফসিল অনুযায়ী আজকে 109টি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। ঘূর্ণিঝড় রিমাল এর আঘাতের কারণে ইতিপূর্বে উপকূলীয় জেলা সহ মোট 20টি ভোট কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত করা হয়েছিল। পরবর্তীতে আরও 2টি ভোট কেন্দ্র স্থগিত করা হয়। সর্বমোট আমাদের 22টি ভোট কেন্দ্র স্থগিত রয়েছে। এর ফলে আজকে 187টি উপজেলাতে আমাদের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, যার ভোট কেন্দ্রের সংখ্যা প্রায় 8,450টি। এই ভোট কেন্দ্রগুলো থেকে আসলে আমাদের অনেক জায়গাতেই মোবাইল নেটওয়ার্ক ডিস্টার্ব থাকাতে এ পর্যন্ত কত % ভোট কাস্ট হয়েছে সেটার প্রকৃত তথ্য আমরা সংগ্রহ করতে পারছি না। আমরা ম্যানুয়ালি সংগ্রহ করছি। এ পর্যন্ত প্রাপ্ত তথ্য আমরা যেটা দেখেছি, যে কেন্দ্রগুলোতে এসেছে সেখানে শতকরা 20% নিচে ভোট পড়েছেন মর্মে জানা গিয়েছে। এটা প্রাথমিক তথ্য। দুপুর 12টা পর্যন্ত যে প্রাপ্ত তথ্য, তাতে কোনো কেন্দ্রে 16%, কোনো কেন্দ্রে 17%, কোনো কেন্দ্রে 20% এরকম ভোট কাস্ট হচ্ছে মর্মে আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি। আর উল্লেখযোগ্য বড় ধরনের কোনো ঘটনা নির্বাচন সংশ্লিষ্ট ঘটেনি। আমাদের শুধুমাত্র 8,450টি ভোট কেন্দ্রের মধ্যে চট্টগ্রাম জেলার পটিয়া উপজেলার পূর্ব প্রিঙ্গলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোট কেন্দ্রের ভোট গ্রহণ আমাদেরকে স্থগিত করতে হয়েছে। সংশ্লিষ্ট প্রিজাইডিং অফিসার জানিয়েছেন এখান থেকে 9টা ব্যবহৃত এবং চলমান সহ ব্যালট বই ছিনতাই হয়েছে, যেখানে ব্যালটের সংখ্যা ছিল 532টি। তাই প্রিজাইডিং অফিসার আইন মোতাবেক ওই ভোট কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত করেছেন। অপরদিকে বগুড়া জেলার বগুড়া সদর উপজেলার উপজেলা চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান পুরুষ পদের প্রতীকের ছবি ছাপানোর জটিলতার কারণে ওখানকার উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান পুরুষ পদের নির্বাচন স্থগিত করা হয়েছে। ওখানে প্রতীক ছিল আইসক্রিম। আমাদের সরকার ঘোষিত আইসক্রিম কমিশন ঘোষিত আইসক্রিম প্রতীক হচ্ছে কোন আইসক্রিম, বাট ওখানে যিনি প্রতীক বরাদ্দ দিয়েছিলেন সম্মানিত রিটার্নিং কর্মকর্তা, উনি দিয়েছেন লাঠিযুক্ত আইসক্রিম। এই কারণে কমিশন ওখানকার উপজেলা ভাইস চেয়ারম্যান পুরুষ পদের নির্বাচন স্থগিত করেছে। আর একটি হচ্ছে আমাদের ফেনী সদর উপজেলার ফেনী পিটিআই ভোট কেন্দ্রে একজন প্রিজাইডিং অফিসারকে অনিয়মের দায়ে ইতিমধ্যে আটক করা হয়েছে। এছাড়া উল্লেখযোগ্য কোনো বড় ধরনের ঘটনা অথবা নির্বাচন সংশ্লিষ্ট কোনো উত্তেজনা আমাদের গোচরীভূত হয়নি। নির্বাচন কমিশন মনে করছেন যে এ পর্যন্ত যে ভোট গ্রহণ হচ্ছে সেটা সুষ্ঠু ও সুন্দরভাবে পরিচালিত হচ্ছে।